আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তার মধ্যে হলো কিভাবে দাঁত ব্রাশ করা যায়, তার টেকনিকটা একটু বলার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যে ১ম এ আপনাকে দেখাই যে দাঁত, হ্যাঁ? এই যে দাঁত, দাঁতগুলা থাকে এরকম। ঠিক আছে? যখন আমরা ব্রাশ করব তখন যাতে দাঁতগুলা এভাবে যাতে দাঁত ব্রাশ না করা হয়, হ্যাঁ? দাঁত ব্রাশ করতে হবে উপর নিচ অথবা ঘুরিয়ে, ঘুরিয়ে, ঘুরিয়ে। একেকটা দাঁতে একেকভাবে ভিতরের সাইড গুলো আগে করতে হবে, সামনের সাইড গুলা করতে হবে। সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর পারফেক্টলি প্রত্যেকটা দাঁত আপনার যাতে পরিষ্কার হয় সেইটা খেয়াল রাখতে হবে। দাঁত ব্রাশ করার পরে মাঝে মধ্যে আপনারা মাউথ ওয়াশ দিয়ে মুখটা একটু কুলকুচি করে নিবেন। তারপরে হলো ফ্লস ব্যবহার করতে হবে। প্রত্যেকটা দাঁতের মধ্যে ফ্লস ব্যবহার করতে হবে। কারণ এই দাঁতের মাঝখানে যে ফাঁকা, ফাঁকা অংশগুলা থাকে সেইগুলার মধ্যে খাবার জমে থাকে। সেই দাঁতগুলাতে খাবার যতই ব্রাশ করি ঠিকমতো পরিষ্কার হয় না। তার জন্য আপনাকে যেটা করতে হবে যে দাঁতের মাঝখানে, মাঝখানে রেগুলার ফ্লস করতে হবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। আ সবসময় রাত্রে ঘুমানোর আগে ব্রাশ করবেন এবং সকালে নাস্তা করার পরে ব্রাশ করবেন। অবশ্যই জিভটা সবসময় পরিষ্কার করে রাখবেন। কারণ জিভের মধ্যে অনেক সময় ময়লা লেগে থাকে তার জন্য দুর্গন্ধ হতে পারে। প্রত্যেকটা দাঁত আলাদা, আলাদা থাকতে পারে। এই যে প্রত্যেকটা দাঁত আলাদা, আলাদা একেকটার একেক রকমের অ্যানাটমি থাকে, একেক রকম থাকে সেগুলা দেখতে হয়। দাঁতের মধ্যে প্রত্যেকটা স্ট্রাকচার আপনাকে দেখিয়ে দিলাম। প্রত্যেকটা পরিষ্কার রাখতে হবে। সামনে, পিছনে, চারদিকে সব দিকে ঘুরিয়ে, ঘুরিয়ে ব্রাশ করবেন। সব পরিষ্কার রাখতে হবে। না হয়তো দেখা যায় একটা ভালো করে পরিষ্কার করলেন, আরেকটা করলেন না। তাহলে দাঁত প্রপারলি পরিষ্কার হবে না। রেগুলার দাঁত ২ বেলা করে ব্রাশ করবেন। ২ মিনিট ব্রাশ করলেই এনাফ। আর অবশ্যই ৬ মাস অন্তর, অন্তর একজন ডেন্টাল সার্জনের সাথে দেখা করে দাঁতগুলো স্কেলিং করে নিবেন। দরকার হলে পলিশিং, স্কেলিং ২ টাই করে নিবেন। দাঁতের একেক সময় দেখা যায় দাঁতের মাঝখানে যে একটা দাঁত একটা আপনাকে দেখানোর চেষ্টা করি। এই যে একটা দাঁত, এটা বলে মোলার টিপ বা পিছনের চর্বণ দাঁত চিবিয়ে খাওয়ার জন্য সেটার মধ্যে এই যেমন খাঁজ কাঁটাগুলা থাকে, হ্যাঁ? এই যে এই, এই খাঁজ কাঁটাগুলা থাকে, এইগুলার মধ্যে অনেক সময় দেখা যায় ময়লা জমে থাকে। আরো ক্লিয়ারলি পরিষ্কার করে দেখাতে গেলে যে দাঁতের মাঝখানে যেই এই যে প্রত্যেকটা দাঁতের মাঝখানে এরকম উঁচু নিচু অংশ থাকে। এই জায়গার মধ্যে ভালো করে পরিষ্কার করতে হবে। নাহলে খাবার জমে থাকতে পারে। একটা মডেলের মধ্যে আপনাকে দেখালাম। বাস্তবে দাঁত দেখাতে গেলে এই যে এইরকম থাকে, হ্যাঁ? এই যে এইরকম। বাস্তবে দাঁত এইরকম থাকে। এই যে এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। ভিতরের অংশগুলো একদম ভিতরের অংশগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। নিচের সামনের গুলা এবং প্রত্যেকটা যেটা বললাম এভাবে ব্রাশ করা যাবে না, হ্যাঁ? যেটা হলো যে এইভাবে ব্রাশ করা যাবে না, এভাবে ব্রাশ করা যাবে না। উপর নিচ 45 ডিগ্রি অ্যাঙ্গেল একটু বাঁকা করে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। ঠিক আছে? এবং প্রত্যেকটা ঘুরিয়ে, ঘুরিয়ে, ঘুরিয়ে মাড়িটা ব্রাশ করার পর মাড়িটা একটু পরিষ্কার করবেন, একটু হালকা করে মেসেজ করবেন। নিচের মাড়ি থেকে একটু উপর দিকে উঠিয়ে দিবেন। আর উপর থেকে একটু নিচের দিকে জিভটা ভালো করে জিভটা পরিষ্কার করবেন। ভিতরের সাইড গুলা পরিষ্কার করবেন। রেগুলার পরিষ্কার রাখলে ডেন্টাল ফ্লস ইউজ করলে আশা করি আপনার দাঁত অনেকখানি ভালো থাকবে। আর ৬ মাস অন্তর, অন্তর অবশ্যই ডেন্টাল সার্জনের সাথে দেখা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।